চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর একাধিক সামরিক বিমানের অবতরণ। গোপনে হোটেলে অবস্থান করছে ১২০ জনেরও বেশি মার্কিন সেনা। ইউনুস সরকার বলছে যৌথ মহড়া, কিন্তু মানুষ বলছে চট্টগ্রামের সেন্ট মার্টিনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি হচ্ছে। আসল রহস্যটা কি? চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একাধিক সামরিক বিমান এবং বেশ কিছু সেনা সদস্যের উপস্থিতি নিয়ে গত ২ দিন ধরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। কেউ প্রশ্ন তুলছেন, তাহলে কি বাংলাদেশ আমেরিকার হাতে বিক্রি হয়ে গেল? ফেসবুকে ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি ভিডিও ও ছবি, যেখানে দেখা যাচ্ছে মার্কিন বিমান বাহিনীর C-130 যে সুপার হারকিউলিস বিমান ও হেলিকপ্টার অবস্থান করছে চট্টগ্রাম বিমানবন্দরে। অভিযোগ আরও রয়েছে, যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা সদস্য চট্টগ্রামের একটি হোটেলে উঠেছেন কোনো আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন ছাড়াই। এমনকি হোটেল রেডিসন ব্লু হোটেলের ভেতরে মার্কিন সেনাদের লাগেজ টানতে দেখা যাওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। একজন লিখেছেন, ৩টি আমেরিকার যুদ্ধ বিমান চট্টগ্রামে, তবে কি দেশের সার্বভৌমত্ব বিক্রি হয়ে গেল না? আরেকজন মন্তব্য করেছেন, এটা সামরিক মহড়া নয়, বরং দেশের ভেতরে বিদেশি ঘাঁটি বানানোর ষড়যন্ত্র। কারণ আমেরিকার ঘাঁটি নির্মাণ প্রক্রিয়াকে বলা হয় সামরিক মহড়া। আজ এখানে, আগামীকাল মহেশখালী, সেন্ট মার্টিন। একইভাবে ইরাক, কাতার, কুয়েত, সৌদি আরব, আবুধাবি, দোহা, সিরিয়া, আফগানিস্তান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম সব দেশে সামরিক মহড়ার নাম করে পরবর্তীতে আমেরিকা সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল। এটাই ইউনূস সরকারের সংস্কার। তবে বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩ নামের একটি যৌথ মহড়া চলছে বাংলাদেশ বিমান বাহিনী ও মার্কিন প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তাহলে গোপনে কেন তাদের হোটেলে উঠা? কেন সাধারণ মানুষের চোখে ধরা পড়লো এই সামরিক বিমানগুলো? আর কেন এত গোপনীয়তা? এর আগে শোনা গিয়েছিল সেন্ট মার্টিন দ্বীপে বিদেশি শক্তির প্রভাব বিস্তারের আলোচনা। মানবিক করিডোর চট্টগ্রাম বন্দরকেও দেয়া হলো বিদেশি কোম্পানির কাছে। তাহলে কি সত্যি সত্যি বাংলাদেশে তৈরি হচ্ছে মার্কিন সামরিক ঘাঁটি? যদিও এর আগে আমরা শুনতাম দেশ বিক্রি হয়ে গেছে, তবে এই সরকার বিগত ১.৫ বছরে এই ধরনের কোনো চুক্তির এক খণ্ড সাদা কাগজও বের করে দেখাতে পারেনি। কিন্তু আজ মাত্র ১ বছরের মধ্যে দেশ বিক্রির ষড়যন্ত্র দৃশ্যমান। মনে হচ্ছে এই সরকার আমাদেরকে বিদেশিদের গোলাম বানিয়ে ছাড়বে। দর্শক, আপনি কি ভাবছেন? এটা কি কেবল সামরিক মহড়া, নাকি বাংলাদেশের মাটিতে গড়ে উঠছে নতুন এক ভূ রাজনৈতিক ঘাঁটি? আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।